ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে ম্যানিপুলেশন কিভাবে করে 2 মিনিটের মধ্যে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন, সো বিফোর অ্যান্ড আফটার আমি দেখাবো ফটোটা। সো সো আমি প্রথমে ফটোটা ওপেন করে নিয়েছি, তাহলে বুঝতে পারবেন কতটা রিয়েল কতটা ফেক। তো আমি জাস্ট ফটোটা ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ফটো। সো বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কীভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপ আজকে আমরা শিখবো। তো আমি জুম করে দেখেছি। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কীভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন। তো অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো শুরু করে যাক। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, প্রথমে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিয়েছি অলরেডি। আর এখান থেকে একটা কি করব, একটা যে কোনো পারফেক্ট সাইজ আমি অলরেডি নিয়ে নিচ্ছি। এই সাইজের জন্য কি করব, আমি একটা A4 সাইজ আমি নিয়ে নিলাম। A4 পেপারের সাইজ যেটা আছে সেই সাইজটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর এখান থেকে যে ইমেজটা আমার দরকার সেই ইমেজটা আমি কিন্তু এখানে আমি ওপেন করে নিয়েছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন, তো অলরেডি আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে জাস্ট ফটোটা হালকা আমি জুম করে নেবো। জুম করার পর এখান থেকে জাস্ট আমি হালকা উপর করে রেখে দেবো। সো ডান, ওকে। সো হয়ে গেছে। এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে, এখান থেকে জাস্ট এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট করব। এখান থেকে সিলেক্টের জায়গায় কী করবো, এখান থেকে সিলেক্টের জায়গায় ইনভার্স করে দেবো। ইনভার্স করার পর এখান থেকে জাস্ট মার্কস বাটনে মার্কস করে দেবো অলরেডি। সো মার্কস হয়ে গেছে। এখান থেকে আমরা Ctrl+T দিয়ে আমরা এটাকে হালকা জুম করে নেবো। জুম করার পর এটা কি করবে, এখান থেকে শো ডান, ওকে। আমি Ctrl+T দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট কাস্টমাইজ আমি কিন্তু করতে পারি। তো ডান, ওকে। এখান থেকে আমি কি করতে পারি, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড অপশানে যাব। এখান থেকে যে ইমেজটা দরকার সেই ইমেজটা অলরেডি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি এই ইমেজটা নিচে আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর এখান থেকে ফিল্টার অপশান যাব, এখানে জাস্ট ব্লার অপশান যাব, এখানে হুসিন ব্লার অপশান যাব। এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে হালকা এটাকে ব্লার করে দেবো অলরেডি ইমেজটাকে। সো এখান থেকে আমি হালকা এটাকে ব্লার করে দেবো। ডান, ওকে। তো এটা হয়ে গেছে। এখান থেকে যে ইমেজটা আমার যে কাজ আছে সেই ইমেজটা আমি ওপেন করে নেবো। এই ইমেজটা কাজ আছে। এখান থেকে জাস্ট ফটোটা আমি হালকা জুম করে নিলাম। জুম করার পর এখান থেকে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে আমি সিলেক্ট করবো অলরেডি। জাস্ট যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়ার মধ্যে আমি জাস্ট এটাকে সিলেকশন করে নেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু জিনিসটা বোঝাচ্ছি। এখানে হালকা জুম করব বোঝাবার জন্য। জাস্ট অল্ট চিপে এটাকে আমি হালকা এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে নেবো এটাকে। তো এখান থেকে যে দাড়িগুলো আছে দাড়িগুলো সব সিলেকশন করে নেবো আমি কিন্তু এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে অলরেডি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে মোটামুটি। এখান থেকে যে অংশগুলো সিলেক্ট হয়নি সেই অংশগুলো জাস্ট আমি এখান থেকে সিলেকশন করে নেবো। সো ডান, ওকে। সো এখান থেকে জাস্ট সিলেকশন হয়ে গেছে আমার অলরেডি। এখান থেকে বাড়তি যে অংশগুলো আছে সেই অংশগুলো সিলেকশন করে নেবো। সো অলরেডি হয়ে গেছে। এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস বলে একটা অপশান আছে, এখানে আমি ক্লিক করব। তো অলরেডি আমার কিন্তু এটা পুরোপুরি সিলেকশন হয়ে গেছে। এখান থেকে কী করবো, ওকে করে দেবো। সো ডান, ওকে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি কি করবো, এটাকে মুভ করে আমি কিন্তু এইখানে আমি কিন্তু নিয়ে চলে এলাম। এটা কি করব, Ctrl+T দিয়ে দেবো। Ctrl+T দেওয়ার পর এটাকে জুম করব। জুম করার পর এটাকে জাস্ট এরকম আর হালকা জুম করবো। এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো। সো ডান, ওকে। এবার আমাদের কি করতে হবে, জাস্ট এটার উপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর এখান থেকে ফিল্টার যাব। ফিল্টার থেকে এখান থেকে কি করব, লিকুইফাই অপশানে চলে যাবো। এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে কী করবো, আমি একটা যে কোনো একটা ব্রাশের সাইজ আমরা অলরেডি নিয়ে নিলাম। এখানে জাস্ট 500 পিক্সেল ব্রাশের সাইজ নিয়ে নিলাম। 500 করার পর এখান থেকে জাস্ট আমি এটা কী করবো, লিকুইফাই করবো। এখান থেকে জাস্ট এটা যেটা আছে এটা জাস্ট এখান থেকে আমি কিন্তু এটা টেনে দেবো অলরেডি। সো যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কিন্তু এটাকে আমি এখান থেকে টেনে দেবো অলরেডি। নিচ পর্যন্ত আমি কিন্তু এটাকে টেনে দেবো। সো দেখতে পাচ্ছেন জাস্ট আমি নিচ পর্যন্ত এটাকে টেনে দেবো। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট আমি কি করব, ওকে করে দেবো। ওকে করার পর দেখবেন ম্যাজিক, জাস্ট এটা কিছুক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি অলরেডি। জাস্ট প্রসেসিংয়ে আমাদের আছে অলরেডি। জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব। তো আমাদের কিন্তু আর অল্প বাকি আছে, জাস্ট এটা প্রসেসিংয়ে আছে। তো এটা কমপ্লিট হলে আমরা নেক্সট স্টেপে আমরা কিন্তু চলে যাব। সো কিছুক্ষণ আর ওয়েট করে নিচ্ছি আমরা অলরেডি। জাস্ট এটা লোডিং হচ্ছে। এটা কিছুক্ষণ আমাদের লোডিং হওয়ার পর আমরা নেক্সট প্রসেসে আমরা কিন্তু চলে যাব অলরেডি। তো দেখতে পাচ্ছেন
তো আমার কিন্তু এরকম কিছুটা হয়ে গেছে ফটোটা। তো এখান থেকে আমি কি করব, জাস্ট এটা ম্যান ইমেজটা যেটা আছে সেটা আমি বন্ধ করে দেবো। এখানে যে আমাদের যে ম্যান ইমেজটা ছিল এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যেটা ছিল, এখান থেকে আমি কি করব, জাস্ট আমি কি করব, লেসো টুল দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব, এটাকে এখান থেকে জাস্ট আমি একটা সিলেকশন করে নেবো এখান থেকে জাস্ট। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করার পর এটা কন্ট্রোল জে করে দিলাম। কন্ট্রোল জে করার পর এটাকে জাস্ট আমি সবার উপরে কিন্তু আমি রেখে দেবো, সরি কন্ট্রোল জে দিলাম। এখান থেকে যে ম্যান ইমেজটা আমি নিয়েছি সেখান থেকে আমি কিন্তু এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে নেবো, এই জায়গাটুকু এরিয়াটুকু আমি কিন্তু সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল জে করে দিলাম। কন্ট্রোল জে করার পর এটা সবার উপর আমি কিন্তু এটা রেখে দেবো অলরেডি। রাখার পর এটা কিন্তু আমি চালু করে দিলাম। চালু করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি উপর রেখে দিয়েছি। এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করবে, এখান থেকে আমি কিন্তু এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো। জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম। এটার উপর আমি কি করব, নর্মাল এই যে ম্যান ইমেজ দেখতে পাচ্ছি আমি যেটা কপি করেছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন। এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমি কিন্তু জাস্ট এই যে দাঁড়ির উপর আছে নাকের এই অংশটুকু আমরা কিন্তু এখান থেকে রেখে দেবো। এখান থেকে কী করবো, নর্মাল থেকে আমরা কী করবো, সফট লাইট করে দিলাম এখান থেকে, ডান ওকে। আর নিচেরটা যেটা আছে এই যে ম্যান ইমেজটা আমাদের ছিল, সে ম্যান ইমেজটার উপর মার্কস করব। মার্কস করার পর এখানে ব্রাশ টুল নিয়ে নেব। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের কী করবো, নর্মাল একটা ব্রাশ নিয়ে নেবো। ব্রাশ নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে মুছে দেবো অলরেডি আমরা। তো জাস্ট আমাদের নর্মাল যে ইমেজটা আছে সেই ইমেজটুকু আমরা মুছে দেবো এখান থেকে। আর এখান থেকে যেটা আছে এটার উপর মার্কস করব। মার্কস করার পর এখান থেকে জাস্ট এই অংশটুকু আমরা কিন্তু এখান থেকে মুছে দেবো। সো ডান ওকে। সো অলরেডি আমাদের কিন্তু এরকম ন্যাচারাল একটা হয়েছে। এখান থেকে আমি কি করব, কালারটা জাস্ট দুটো ডিফারেন্ট মনে হচ্ছে, কালারটা ম্যাচ করব কীভাবে, এখান থেকে আমি জাস্ট আমরা কালার ব্যালেন্সে চলে যাব। কালার ব্যালেন্স থেকে এখান থেকে জাস্ট একটা মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর এখান থেকে সাইনটা আমি কিন্তু বাড়িয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এটাকে বাড়িয়ে দিলাম। সো ডান ওকে। এখান থেকে আরেকটি জিনিস আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট ব্রাইটনেসে চলে যাব। ব্রাইটনেস থেকে এখান থেকে আমি জাস্ট ব্রাইটনেসটা হালকা আমি বাড়িয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন ডান ওকে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট। সো আমি জুম করে দেখেছি আমার কিন্তু একেবারে কালারটার সাথে কালার কিন্তু একেবারে ম্যাচ হয়ে গেছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। সো এখান থেকে যদি আমি কোনো করতে চাই, ব্রাশের সাইজে আমি কিন্তু এরকম ব্রাশ কিন্তু করতে পারি। সো ডান ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন অবশ্যই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।